এখানে থাকা যাবে না। ওরা এখন সবাই এসে আমাদের আক্রমণ করতে পারে। চলো আমরা এখান থেকে এখনই চলে যাই, না হলে আমরা বড় ধরনের বিপদে পড়তে পারি। আপনি কে? আমি একজন যাযাবর। আমার কোনো স্থায়ী ঠিকানা নেই। আমি বিভিন্ন দেশ ভ্রমণ করে বেড়াই। আমি আরব দেশ যাচ্ছিলাম। পথিমধ্যে রাত নেমে আসে। সারাদিন ক্লান্ত থাকার পরে একটি গাছের নিচে আশ্রয় নিই। একটু শুতেই ঘুমিয়ে পড়ি। হঠাৎ গভীর রাতে আমার ঘুম ভেঙে যায়। দূরে তাকিয়ে দেখি ছোট একটি পাথরে নীল আলো জ্বলছে। কৌতূহলবশত সামনে এগোতে থাকি। সেখানে গিয়ে দেখি গায়েবী আওয়াজ। মনে হচ্ছিল কেউ ব্যথায় কষ্ট পাচ্ছে। আমি বললাম, কে আপনি? গায়েবী আওয়াজ এটা শুনে বলল, আমি যেই হই, তুমি এই পাথরটি নাও আর এখান থেকে চলে যাও। কোনো খারাপ লোকের হাতে এটা দিও না, দ্রুত চলে যাও। আমি গায়েবী আওয়াজকে বললাম, আপনি ব্যথায় কষ্ট পাচ্ছেন, আমি আপনাকে সাহায্য করতে চাই। তখন আমাকে গায়েবী আওয়াজ বলল, তুমি আমাকে সাহায্য করতে পারবে না। ওরা অনেক শক্তিশালী। ওরা এলে তোমাকেও মেরে ফেলবে। তুমি চলে যাও। আমি লোকটিকে রেখে পাথরটি নিয়ে চলে যাই। তারপর থেকেই আমার জীবনে বিপদ নেমে আসে। পরের রাতে ঘুমালে স্বপ্নে দেখি একজন বিশাল ভয়ঙ্কর দানব আমাকে খুঁজছে। হঠাৎ ঘুম ভেঙে যায়। আমি ভয় পেয়ে হাঁটতে থাকি বিরামহীন ভাবে। হাঁটতে হাঁটতে দিন হয়ে যায়। একসময় ক্লান্ত হয়ে আবার একটি খেজুর গাছের নিচে বসে পড়ি। বিশ্রাম নিতে নিতে আবার ঘুমিয়ে যাই। তখন আবার স্বপ্নে সেই কণ্ঠ শুনি। সে বলে, তুমি পাথরটি কোনো খারাপ লোককে দিও না। তুমি আমাকে কথা দিয়েছো, ওরা তোমাকে খুঁজছে, দ্রুত দূরে চলে যাও, না হলে ওরা তোমাকেও মেরে ফেলবে। ঘুম ভেঙে আমি দ্রুত হাঁটতে থাকি। কিছু দূর যাওয়ার পরে ভাবতে থাকি, এই পাথরটাই সব বিপদের মূল। এটা রাখলে আমি বাঁচবো না। তাই হাঁটতে হাঁটতে আমি মরুভূমি পার হয়ে একটা জঙ্গলের গাছের নিচে গর্ত করে পাথরটি লুকিয়ে রাখি। কিন্তু কিছু দূর যেতেই ওরা আমাকে ধরে ফেলে। ওরা আমার কাছে পাথর চায়। তখন আমি বুঝি ওরা খারাপ লোক। আমি ওদের বলি, আমি কোনো পাথরের কথা জানি না। তারপর ওরা আমাকে এখানে নিয়ে আসে, প্রতিদিন নির্যাতন করে। কিন্তু আমি এখনো বলিনি পাথর কোথায়। সত্যি বলতে আমি নিজেও জানি না এই পাথরের রহস্য কি, তবে ওটা খুবই মূল্যবান। হিউম্যান, আমাদের জানতে হবে ওই পাথরের রহস্য কি। আগে চলো স্বর্ণলতা গাছের পাতা সংগ্রহ করি। হ্যাঁ, তাড়াতাড়ি সামনের দিকে চলুন। হিউম্যান, যত যাই হোক না কেন, তুমি পিছনে তাকাবে না। আপনি পিছনে তাকালেন, তবুও আপনার কিছু হলো না। ওই পাথরটি যখন থেকে আমার কাছে আছে, তখন থেকেই আমার ভেতরে এক অদৃশ্য শক্তি অনুভব করছি। কেন আমার কিছু হচ্ছে না আমি জানি না, তবে এখন এসব ভাবার সময় নেই। চলো তাড়াতাড়ি সামনে যাই। হিউম্যান, ওই দেখো, স্বর্ণলতা গাছ দেখা যাচ্ছে। বন্ধুরা, পার্ট 23 দেখতে চাইলে লাইক, ফলো করে কমেন্টে পার্ট 23 লিখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।